আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর, 2.5 বছর বা 3.5 বছর জেল কেটেছে। ওই জেল কাটার সময় আল্লাহ রাসূলের সাহাবীরা বড়ই কষ্টের সম্মুখীন হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত কষ্টের সম্মুখীন হয়েছেন। এক সময় তেমন হয়েছে খাবারের ব্যবস্থা নাই। হায় হায়, খাবার কে দিবি? কারণ সব ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে কাফের মুশরিকেরা। দোকান থেকে মাল কিনতে নিষেধ দেওয়া হয়েছে, বাজারে যে কেনাকাটা করতে নিষেধ করা হয়েছে, আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া নেওয়া ওইটাও নিষিদ্ধ। এই যে সেই সময় সাহাবায়ে কেরামদের গাছের পাতাকে জীবন ধারণ করতে হয়েছে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন যাবত পেটে খাবার নাই, ক্ষুধাই, আমার পেটে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন পেটের মধ্যে ক্ষুধার কারণে পাথর পেতেছি, পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, আল্লাহ রাসূল নিজের পেটের কাপড় তুলে দেখাইলেন, দেখ সাহাবী, আমার পেটে 2টা পাথর, আমিও তো ক্ষুধার্ত, আমারও তো খাবার নাই। আল্লাহ রাসূলের কাছে মা ফাতেমা আসলেন রাতের বেলায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার নাতি হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করছে, ঘরে কয়েকদিন যাবত খাবার নাই, প্রাণের স্বামী আলী অসুস্থ, খাবারের জন্য ব্যবস্থা করতে পারছে না। যার নামটাকে আল্লাহ তাআলা কোরআনের 4টা জায়গায় সরাসরি নাম উল্লেখ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 144 নং আয়াত, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ। এখানে আমার নবীর নাম সরাসরি উল্লেখ করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নং আয়াতে উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের, আল্লাহ তাআলা আমার নবীর নামে একটা সূরা নাযিল করেছেন। এই সূরা 2 নং আয়াতে আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করেছেন। খুলেন কোরআন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলবেন না? নবীর কথা বলছি, আমার নবী। 4র্থ স্থান সূরা ফাতহের 29 নং আয়াতে আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রাক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। একটু জোরে জোরে নবীর মহব্বতের জন্য একটু জোরে বলি না আল্লাহু আকবার। তাহলে আমার নবীর নাম মুহাম্মদ কয় জায়গায়? বলেন, সূরা আল ইমরানের 144 নং আয়াতে আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করা হয়েছে। সূরা আহজাবের 40 নং আয়াতে আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করা হয়েছে। সূরা মুহাম্মদের 2 নং আয়াতে আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করা হয়েছে। সূরা ফাতহের মধ্যে 29 নং আয়াতে আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী?
যেই নবী দুনিয়া থেকে আকাশে থাকা ওই চাঁদকে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কি বলেন? আমার নবী কেমন নবী? যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কাফের মুশরিকরা আসলো, আবু জাহেল, উতবা, শাইরা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও ভাতিজা, ও চাচা জান, শোনো, মুহাম্মদ তোমার কাছে আজকে একটা বিষয়ের ফয়সালার জন্য এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা জানরা কিসের জন্য এসেছেন, কিসের ফয়সালা? তখন তারা বললেন, ও মুহাম্মদ শোনো, তুমি যদি আজকে এই যে আকাশে দেখা যায় চাঁদ, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি আগে যা হয়েছে ওইটা এখানে পড়ে যাক। কিন্তু তুমি যদি আজকে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সকলেই তোমার ধর্ম ইসলামকে গ্রহণ করব। আল্লাহু আকবার। তোমার ধর্মকে গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা ঠিক থাকবো তো? কথা ঠিক থাকবে। সবাই বলেন, কি কথা ঠিক থাকবে? বানানো কোনো কিচ্ছা না, এটা কোরআনের ভাষা, কোরআনে আসছে কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার দিয়ে দিলেন। নবীকে জানিয়ে দেওয়া হলো, ও নবী, আপনি ইশারা করেন, ইঙ্গিত করেন, শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি চাঁদটাকে দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই পাশে পড়তে দেরি হয় না। চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের, আবু কুবাইসের পাহাড়ের দুই পাশে পড়ে গেল। এবার আবু জাহেল যা, তারা চিৎকার করতে, মামা থামো 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 থামো, আরে তাড়াতাড়ি জোড়া লাগাও, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভয় পাইতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাটা কোরআনে বলেছেন সূরা কমরের মধ্যে, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমর ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তারা দেখলো স্বচক্ষে যে চাঁদটা দ্বিখণ্ডিত হলো। এখন কথা মতো কি ছিল? মুসলমান হয়ে যাওয়া। কথাটা কোরআনের কথা, শুধু কোরআনে নেই, বিজ্ঞান, সায়েন্স, নাসা বিজ্ঞানীদের পক্ষ থেকে চাঁদ অভিযানের জন্য 1970 খ্রিস্টাব্দের দিকে বা 68 খ্রিস্টাব্দের দিকে মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং সহ তার 3 বন্ধু চাঁদের দেশে অভিযান করেছিলেন। তারা অভিযান করতে যেয়ে চাঁদে উঠলেন। চাঁদে উঠলে কি দেখলেন? চাঁদের উপরে উঠলেন, চাঁদ অভিযান করলেন, চাঁদ গবেষণা করতে শুরু করলেন, রিসার্চ করতে লাগলেন। এক পর্যায়ে তারা দেখতে পাইল চাঁদের একটা মাথা থেকে একটা রেখা একদিক থেকে আরেক দিক থেকে চলে গেছে। তখন তারা রিসার্চ করলেন দুনিয়ার মধ্যে যে এই একা নিখুঁত চাঁদের মাঝখানে একটা রেখা, এই রেখাটা কোথা থেকে আসলো? তখন কোরআন পড়ে কোরআন থেকে তারা জানতে পারলো সূরা কমরের মধ্যে এমন একটা ঘটনার ইঙ্গিত দিয়েছে যে আবু জাহেল, উতবা, শাইবারা তারা বলেছিল আল্লাহ রাসূলকে, ও নবী, আপনি চাঁদ দ্বিখণ্ডিত করো। ওই ঘটনায় এইটা। আল্লাহু আকবার। ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তারা যখন দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তখন তারা কথার মূল পাল্টিয়ে তারা বলতে লাগলো, ও এটা তো আরিফ মোহাম্মদ, মূলত তুমি যে কত বড় জাদুঘর ওইটা দেখার লেগে বলে পরীক্ষা করছিল। নাউজুবিল্লাহ কইবেন না। আরে ভাতিজা, তুমি যে কেমন বড় জাদুঘর, তোমার জাদুটা দুনিয়াতে আছে না আকাশ পর্যন্ত যাইতে পারে, এটা পরীক্ষা করার জন্য। নাউজুবিল্লাহ। আহা, তারা বুঝলো না আমার রাসূল, আমার নবী কেমন নবী? যে নবী দুনিয়াতে থেকে হাতের আঙ্গুলের ইশারা দিয়ে আকাশে থাকা চাঁদটাকে দ্বিখণ্ডিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। কোন নবী রাসূল এই কাজটা করে এরকম মুজিজা দেখাইতে পারে নাই। আমার নবী শ্রেষ্ঠ কিনা? আমার নবী কেমন নবী? আমার নবী এমন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। কোন নবীর নাম নেওয়ার পরে অমুক কিছু পড়ার আবশ্যক, অমুক কিছু পড়তে হবে, ওই আয়াত পড়তে হবে, বইটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, এমনটা কোনো বর্ণনায় পাওয়া যায় না।
তবে আমার রাসূল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার পরে দুরূদ পড়া আবশ্যক কিনা? শুধু আবশ্যকই না, না পড়লে গুনাহ আছে না নাই? কথা বলেন, গুনাহ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিহরাবের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তির উপর গজব যে ব্যক্তি আপনার রমাদান পাওয়ার পরে নিজের গুনাহকে মাফ করায় নিতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, আল্লাহুম্মা আমিন। দেখবেন রমাদানের এক মাস যারা উল্টা পাল্টা চলে, বাকি 11 মাস যারা ঠিক হওয়ার কোন সুযোগ ওই রকম নাই, ঠিক হয় না। যেটা ঠিক হয় রমাদানেই ঠিক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পরে বললেন, নবী গো, ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি জাহান্নামী যে ব্যক্তি আপনার নাম নেওয়ার পরে দুরূদ পড়ল না, ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে তিনি বলেছিলেন, আল্লাহুম্মা আমিন। তার মানে হচ্ছে দুরূদ না পড়লে আল্লাহর গজব আছে না নাই? একটা সবব দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকু বলি না। এখন দুরূদ না পড়লে গুনাহ হয়, লানত আসে, পড়ার মধ্যেও তো উপকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুকসিল রিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। বলেন না যে আল্লাহু আকবার বলেন। সুসংবাদ শুনলে একটু কি করতে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 জন ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 5 জন ব্যক্তি জান্নাতে যাবে। পর্দার আড়ালে মা বোনেরা, 5 জনের ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নবীর নাম নেওয়ার পরে, আমার রাসূলের নাম নেওয়ার পরে দুরূদ পড়ে। আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। দরকার আছে না? কষ্ট পাইতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, যে নবীর নামের মধ্যে পাওয়ার আছে। কি আছে নামের মধ্যে? পাওয়ার। নাম নেওয়ার পরে দুরূদ পড়া লাগে। আমার নবী এমন নবী, যে নবীর নামের উসিলায় আদম আর হাওয়া আলাইহিস সালামের গুনাহ মাফ হয়েছে। যদিও এই কথার ব্যাপারে অনেক উলামায়ে কেরাম আপত্তি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মাদের ব্যাপারে, মুহাম্মদ এই নামের উসিলায় আদম হাওয়া আলাইহিস সালামের গুনাহ মাফ হয়েছে। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, নবী গো, আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, দীর্ঘদিন দোয়া করেছি, প্রার্থনা করেছি, গুনাহ তো আমাদের মাফ হয় নাই। ও গো আল্লাহ, আমাকে সৃষ্টি করার পরে আপনার নামের পরে একটা নাম দেখেছি, একটা লেখা দেখেছি। ওই লেখার মধ্যে আপনার নামের পরে একটা নাম দেখেছি। আপনার পরিচয় তো জানি, কিন্তু ওই নামের পরিচয় তো আমি জানি না। ওই নামের পরিচয়টা জানতে চাই। পাক রব্বুল আলামিন তখন আদমকে বললেন, ওইখানে কি লেখা আছে? তখন আদম আলাইহিস সালাম বলেন, ওইখানে আমি দেখতে পেয়েছি আরশের মধ্যে লেখা আছে। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমি লেখা দেখেছি, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আপনার বান্দা, মুহাম্মদ আপনার রাসূল। এই মুহাম্মদের পরিচয়টা ভালো করে আমার জানা নাই, একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামের সাথে একটু এশকের খেলা খেলতেছে। বলতেছে, আদম, তুমি আর কোথায় কোথায় দেখেছ? তখন আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, আমাকে সৃষ্টি করার পরে যে ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল জান্নাতে ঢোকানোর জন্য, আমি দেখেছি ওই ফেরেশতাদের কপালের মধ্যে আপনার নামের সাথে ওই নাম আল্লাহ। এবং যখন আমাকে জান্নাতে ঢোকানো হয়,
জান্নাতে ঢোকার সময় জান্নাতের গেটের মধ্যে আমি দেখতে পেয়েছি বড় করে লেখা আপনার নামের সাথে ওই নামটা। ও আল্লাহ, সবার উপর আল্লাহ আপনার পরিচয় পেলাম, কিন্তু ওই নামের পরিচয় তো পাইলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কোথায় দেখেছ? আদম আলাইহিস সালাম বলেন, যখন জান্নাতে ঢুকে জান্নাতের গাছের পাতায় পাতায় আমি দেখেছি আপনার নামের সাথে ওই নাম। জান্নাতের দেয়ালের খুঁটির মধ্যে দেখেছি আপনার নামের সাথে ওই নাম। ও আল্লাহ, আপনার পরিচয় পাইলাম, কিন্তু এই নামের পরিচয় তো আমি পাইলাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই নামের পরিচয় তুমি জানতে চাও? এই নামের পরিচয় হলো, ইনি একজন এমন নবী, আমার এমন একজন বান্দা, এমন একজন রাসূল, যার জন্য আসমান জমিন, সাতম আসমান সাতম জমিন, লৌহে মাহফুজ, লৌহে কলম, আর চোখে যা কিছু দেখি যা কিছু না দেখি, আল্লাহর পরে, আমি আল্লাহর পরে সর্বপ্রথম এই নামটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছুর আগে আমি এই নামটাকে সৃষ্টি করেছি। সবকিছুই সৃষ্টি হয়েছে এই নামের উসিলায়। আল্লাহু আকবার। এমনকি আপনি আদমকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামের উসিলায় সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তখন আদম আলাইহিস সালাম সুযোগ পাইল, এত দামি মানুষ, এত শ্রেষ্ঠ, আল্লাহ। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ, এত দামি, এত ইজ্জতওয়ালা, এত শ্রেষ্ঠ ব্যক্তি, এত শ্রেষ্ঠ নবী, এই নামের উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে বলো তো, আল্লাহু আকবার বলি না? আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছে, মানুষদেরকে শিখিয়ে দিয়েছে যেন এই মানুষগুলো এই দোয়াটা পড়ে। এই যে আমাদের ইমাম সাহেব হুজুর, গিদ্দার মসজিদের ইমাম সাহেব হুজুর, আমাদের বন্ধু, বড় আবার বড় ভাইও, একসাথে হিফজখানায় পড়েছি, আমাদের থেকে একটু সিনিয়র। তিনি যখন দোয়া পড়ে তখন রব্বানা যালামনা পড়ে। এই দোয়াটা পড়ে কি পড়ে না? এই দোয়াটা সবাই পারে কম বেশ, ঠিক না? আপনারা অনেকেই পারেন, সবাই পারেন আশা করি, কারণ এই দোয়াটা বেশি থেকে বেশি পড়া হয়। কেন পড়া হয়? আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে। আমার নবী কেমন নবী, যে নবীর নামের মধ্যে কি পাওয়ার, যে নবীর নামের মধ্যে কি পাওয়ার, আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী, আমার রাসূল কেমন রাসূল, আমার রাসূল কেমন রাসূল, দুনিয়াতে যতদিন ছিল ততদিন উম্মতদেরকে ভুলে নাই, আমাদেরকে বলছে না। শত নির্যাতনের সম্মুখীন হয়েছেন, শত কষ্টের সম্মুখীন হয়েছেন, এরপর আমার নবী, আমার রাসূল আমার উম্মতদেরকে, আমাদেরকে ভুলে নাই, বরং সবসময় উম্মতের চিন্তায় আল্লাহ রাসূল ব্যতীত ছিল। সবসময় তিনি আল্লাহ রাসূল উম্মতের চিন্তা করতেন। দিনের বেলায় মানুষদেরকে, উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে তাবলীগের কাজ করেছে। রাতের বেলায় তিনি না ঘুমিয়ে শেষ রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল, আমার স্বামী, তিনি রাতের গভীরে নামাজে দণ্ডায়মান হয়, সেজদায় পড়ে রইল। একদিন সেজদা এত দীর্ঘ হলো, আমার মনে হয় আমার প্রিয় মানুষটা হয়তো দুনিয়ার এই জীবন থেকে হয়তো বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সেজদায় পড়ে নিজের কথা চিন্তা করে নাই, ইয়া নাফসি ইয়া নাফসি বলে নিজের জন্য দোয়া করে নাই, নিজের পরিবারের জন্য দোয়া করে নাই, নিজের সন্তানদের জন্য দোয়া করে নাই, নিজের কন্যাদের জন্য দোয়া করে নাই, বরং দোয়া করেছে সমস্ত উম্মতের জন্য। ইয়া উম্মতি ইয়া উম্মতি, কেঁদেছে সেজদায় পড়ে আমাদের জন্য। আল্লাহ রাসূল সবসময় উম্মতের চিন্তা করত, আর কাফেররা সবসময় ভাবতো কিভাবে নবীকে কষ্ট দেওয়া যায়। এই জন্য আবু জাহেল আল্লাহ রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য একদিন রাসূলকে এসে বললেন, ও নবী, ও ভাতিজা, তোমার সাথে যা হয়েছে ঠিক আছে, এখন বাদ দাও,
তুমি আমার হাত মুষ্টিবদ্ধ, এই হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে আজকে আমি আবু জাহেল বললাম তোমার ধর্মকে গ্রহণ করে ফেলবো। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, কথা তো ঠিক থাকবে। বলেন হ্যাঁ ঠিক আছে, আমার ওয়াদা খেলাপ হবে না, কথা ঠিক থাকবে তো? হ্যাঁ ঠিক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটু ইঙ্গিত করেছিলেন, ইশারা করেছিলেন, মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কি আছে ওই পাথর খণ্ডটার জবান খুলে গেল, আর তখন ওইখান থেকে উচ্চারিত হতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আবু জাহেল বলতেছে মুহাম্মদ তুমি এটা কি করলা, কি কইছে, কি আওয়াজ আসলো? আল্লাহ রাসূল বলতেছেন উত্তর তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ও তুমি এত জাদু শিখছো কোন থেকে? নাউজুবিল্লাহ কইলেন না? কেমন ব্যক্তি নিজের দল চিন্তা করে। আল্লাহু আকবার। অমুসলিমরা, কাফের মুশরিকরা এবং যারা অমুসলিমদের সংস্কৃতিকে লালন করে, এদের সবচেয়ে বড় হাতিয়ার হলো মিথ্যার আশ্রয় নেওয়া। কথা বলেন ঠিক কি না? আর মুমিনরা কখনো মিথ্যা কথা বলে না। মুমিন যদি মিথ্যা কথা বলে তাহলে সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই, মুনাফিক হয়ে কবরে যেতে কে রাজি আছেন? একটু হাত তুলে তাকবীর দেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আপনি কি আমরা চা খাওয়াইবেন, বিড়ি খাওয়াইবেন? নির্বাচন হয়েছে সামনে কিছুদিন পরে, ওইনে গলা করতে চাও পাওয়া যাবে, বিড়িও পাওয়া যাবে, সবই ঠিক কিনা? জিলাপিও পাওয়া যাবে, ঠিক কিনা? আরো পকেটও গরম করে দিব। ওই সময় না চিল্লাবো আমার নেতা। নেতার বদলাম না, মূলত স্লোগানের কথা বলতেছে। আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে মানুষগুলো সুন্দর একটা স্লোগান দেয়, আমরা সবাই দোয়া করে দিই এই নেতাগুলোর চরিত্রকে আল্লাহ তাআলা যেন ফুলের মতো পবিত্র করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন। আমার ভাইরা আসুন, আমার রাসূল আমার নবীকে কষ্ট দিয়েছে কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে, অথচ আমার নবী উম্মতের চিন্তায় কষ্ট করেছে। শিয়াবে আবু তালিবের মধ্যে আমার রাসূল আমার নবী 3.5 বছর সাহাবীদেরকে নিয়ে জেল কেটেছে। আল্লাহ রাসূল জেল কেটেছে। এই যখন উলামায়ে কেরামরা জেল কেটেছে, বিভিন্ন দেশে বিভিন্ন যুগে যুগে উলামায়ে কেরামরা জেল কেটে নির্যাতিত হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর, 2.5 বছর বা 3.5 বছর জেল কেটেছে। ওই জেল কাটার সময় আল্লাহ রাসূলের সাহাবীরা বড় কষ্টের সম্মুখীন হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত কষ্টের সম্মুখীন হয়েছেন। এক সময় তো এমন হয়েছে খাবারের ব্যবস্থা নাই। হায় হায়, খাবার কে দিবি? কারণ সব ধরনের লেনদেন বন্ধ করে দিয়েছে কাফের মুশরিকেরা। দোকান থেকে মাল কিনতে নিষেধ দেওয়া হয়েছে, বাজারে যে কেনাকাটা করতে নিষেধ করা হয়েছে, আত্মীয় স্বজনদের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া নেওয়া ওইটাও নিষিদ্ধ। এই যে সেই সময় সাহাবায়ে কেরামদের গাছের পাতাকে জীবন ধারণ করতে হয়েছে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন যাবত পেটে খাবার নাই, খোদাই আমার পেটে ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন পেটের মধ্যে ক্ষুধার কারণে পাথর বেঁধেছি, পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, আল্লাহ রাসূল নিজের পেটের কাপড় তুলে দেখাইলেন, দেখ সাহাবী, আমার পেটে 2টা পাথর। আমিও তো ক্ষুধার্ত, আমারও তো খাবার নাই। আল্লাহ রাসূলের কাছে মা ফাতেমা আসলেন রাতের বেলায়। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার নাতি হাসান হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করছে, ঘরে কয়েকদিন যাবত খাবার নাই। প্রাণের স্বামী আলী অসুস্থ, খাবারের জন্য ব্যবস্থা করতে পারছে না। বাবা, কোনো খাবারের ব্যবস্থা করা যাবে কিনা? চিন্তা করেন, এখানে মায়ের সামনে যখন আপনার ছোট্ট ছেলেটা যখন খাবারের জন্য আবদার করে, আমার ক্ষুধা লেগেছে খাবার দাও, তখন মায়ের বুকটা কেবল ফেটে যায়।
মা ফাতেমা বলছেন, বাবা ঘরে খাবার নাই, হাসান হুসেইন খাবারের জন্য কষ্ট করতেছে, চিৎকার করছে, স্বামীও না কে, আপনার পরিজার টুকরা ফাতেমাও না কে। আল্লাহ রাসূল বললেন, ওই যে ফাতেমা দেখো, ওই যে চুলাটা দেখো, ওই চুলার উপরে হাড়ি পাতিল গুলো মাস পর্যন্ত উল্টো করে রাখা, চুলার মধ্যে আগুন ধরে না। মানে আচ্ছা 1 মাস ধরে এই রান্না বাড়ার খবর টবর ওই রকম নেই, আমার ঘরেই তো খাবার নাই, মা ফাতেমা তোর জন্য কি খাবারে দিব? আল্লাহ রাসূল তখন বললেন, ফাতেমা শোনো, তবে একটা সুযোগ তো আছেই, তুমি যদি চাও, আমার কাছে 5টা ভেড়া এসেছে, 5টা ভেড়া সৎকার মাল, যেহেতু খাবার নাই তুমি চাইলে নিতে পারো। চাইলে কি করো? নিতে পারো। এই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলে, মা ফাতেমা তুমি চাইলে এটা নিতে পারো, ঠিক, যে কোনো একটা ভেড়া নিয়ে যেতে পারো, তবে তোমার জন্য আরেকটা অপশন আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বিশেষ হাদিয়া প্রেরণ করেছে, তুমি যদি চাও ওই হাদিয়া নিয়ে যেতে পারো। তখন মা ফাতেমা বললেন, বাবা গো, আমার এই ভেড়ার দরকার নাই, অথচ ঘরের মধ্যে সন্তানগুলো উপবাস, খাবার নাই। মা ফাতেমা বলছেন, বাবা আমার ওই ভেড়ার দরকার নাই, আল্লাহর পক্ষ থেকে যে স্পেশাল হাদিয়া এসেছে, ওই হাদিয়াটা আপনি আমাকে দিয়ে দেন, ওই হাদিয়াটাই নিয়ে আমি ঘরে যেতে চাই। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতেমা, আল্লাহর পক্ষ থেকে 5টা কালিমা এসেছে, 5টা কালিমা। ইয়া আউয়ালাল আউয়ালিন পড়েন, মা বোনেরা পড়েন, আমল, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরের মধ্যে এই 5টা কালিমার আমল করা হবে সকাল সন্ধ্যায় নামাজের পরে, ওই ঘরের মধ্যে থেকে অশান্তিকে আল্লাহ দূর করে দিয়ে শান্তির ফয়সালা করে দিবেন। বলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই 5টা কালিমা, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিম। আমরা তো জিকির করি না, এই তাসবিহগুলো পড়ি না মিয়া। এই যে গাছের পাতা দেখতেছেন, এই গাছের পাতাগুলো পর্যন্ত আমার আল্লাহর জিকির। গরু, ছাগল, মহিষ, যা দেখি সব প্রাণীগুলো আল্লাহর জিকির করে। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত, আল্লাহ বলছেন প্রতিটা প্রাণীর নামাজ আছে, কিভাবে পড়তে হবে এটা সে জানে। প্রতিটা প্রাণী কিভাবে নামাজ পড়তে হবে এটা জানে। গরু কিভাবে নামাজ পড়বে, ছাগল কিভাবে নামাজ পড়বে, ভেড়া কিভাবে নামাজ পড়বে। এই যে দেখতেছেন চোখের সামনে কলা গাছ আছে, কলার গাছের পাতাগুলো কিভাবে আল্লাহর জিকির করবে। কাঁঠাল গাছ কিভাবে জিকির করবে, সুপারি গাছ কিভাবে জিকির করবে। হুজুর এটা কি আন্দাজি শুরু করছেন নাকি? কথা কি কোন এটা আমি শুরু করছেন কি? এটা আমার কথা না কোরআনের কথা? কথা বলে কোরআনের কথা। প্রতিটা কথা রেফারেন্স দিচ্ছি, কোরআনে বলছি। চিন্তা করে সবাই জিকির করে, চোখে যা দেখি যা না দেখি সবকিছু জিকির করে, কিন্তু আমরা আমাদের এই জবানটাকে জিকিরে তারা বরকন রাখি না। এই জবান দিয়ে গান আছে না নাই? সালাম একটা আমলের কথা বলেছে, যেখানে আমার রসুল কেমন নবী, কেমন নবী, আহা ঘরে খাবার নাই, অথচ তিনি যদি ইচ্ছা করতেন উহুদ পাহাড়টা সঙ্গীর টুকরা হয়ে আল্লাহ রসুলের কাছে ধরা দিত। বাহ, আমার রসুলকে এত ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, আমার রসুলকে এত পাওয়ার দিয়েছে। আমার নবী এভাবে সারা জীবন
দুনিয়ার জীবনটা উম্মতের জন্য বিলিয়ে দিয়েছে, কবরের জগৎটাও আমার উম্মতের জন্য, আমাদের জন্যই আল্লাহ রাসূল নিজের জীবনটাকে ব্যয় করছেন। ওই কবরে থেকে আল্লাহ রাসূল উম্মতের খবর রাখে। রাসূল কবরে থেকে উম্মতের খবর রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, যে ফেরেশতাগুলো এই উম্মতগুলো কি করে কি না করে এর রিপোর্টগুলো আল্লাহ রাসূলের কাছে পেশ করে। আল্লাহ রাসূল ওই কবরে থেকে উম্মতের রিপোর্টগুলো, তথ্যগুলো, ইনফরমেশনগুলো দেখে, আল্লাহু আকবার, ওইখানে দেখেও আমার খবর নিতেছে। দুনিয়াতে থাকতে বলে না আমার নবী কেমন নবী, কবরে চলে গেছে, কবরে আমার নবী আমাকে বলছেন না কেমন নবী। আমার রাসূল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলবেন না, ওইখানেও আমার খবর রাখবেন। ওই কিয়ামতের ময়দানটা খুব বিভীষিকাময় হবে, কঠিন একটা মুহূর্ত হবে। হাসরের ময়দানটা বিভীষিকাময়, কঠিন মুহূর্ত। কেমন মুহূর্ত? আল্লাহ তাআলা বলছেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানটা এত কঠিন হবে, ভাই ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, নেতা তার কর্মীর খবর রাখবে না, কর্মীও তার নেতার খবর রাখবে না। এই যে কিছুদিন আগে একজন নেত্রী মারা গেল, নাম কি? বেগম খালেদা জিয়া। আপুসিনা একজন নেত্রীর নাম, ঠিক কিনা বলে? সব শ্রেণীর মানুষ তাকে মহব্বত করে ভালোবাসে, কারণ এটা তিনি অর্জন করেছেন। তিনি দেশ ছাড়েন নাই এত কিছুর পরে। তিনি অনেক নির্যাতিত ছিল। এই মহিলা বেগম, মরহুমা বেগম খালেদা জিয়া, তার ভাগ্যটা কেমন দেখুন। তার জানাজাটা পড়েছে এমন একজন ব্যক্তি, যিনি এই বাংলাদেশের সমস্ত আলেমদের বাপ, মানে হচ্ছে সবচেয়ে জ্ঞানী একজন আল্লাহর ওলি একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। সাদা সিধা অনম্বর জীবন, স্যান্ডেল জুতা পায়, স্যান্ডেল জুতা, বাইতুল মুকাররমের ইমাম, স্যান্ডেল জুতা পায়। আর আমি সাইফুল ইসলাম আলমগীর, আমার একটা কোটির দাম আছে 2000, এই পাঞ্জাবিটা জুব্বাটার দাম আছে 4000, আরো কত কিছু আছে। কিন্তু তার অবস্থাটা কেমন? যত বলি আল্লাহর ওলি হয়, তাদের নমনীয়তা তত বেশি বেড়ে যায়, ঠিক কিনা? আল্লাহর ওলিদের আলামত, আমরা ওনাদের সহমতে চলি। হ্যাঁ, তিনি জানাজা পড়িয়েছেন। আল্লাহু আকবার। আরেকটা ঘটনা এখানে ঘটে গেল। আল্লামা মামুনুল হক সাহেবের মতো ব্যক্তি, মিজানুর রহমান আজহারী সাহেবের মতো ব্যক্তি বেগম খালেদা জিয়া জানাজাকে বহন করেছে। সুবহানাল্লাহ। কাটিয়ানা বহন করে কবরে নেন না, এটা নিয়েছেন বাংলাদেশের যুগশ্রেষ্ঠ আলেমরা। সুবহানাল্লাহ। বাংলাদেশের এরকম বড় কোন নেত্রীর এই ভাগ্য কপালে ঝুলে নাই। ছুটছে নাকি? আল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলী হাসান সামাশা প্রধান আলোচক, তিনি চলে এসেছেন আলোচনা করে। সবাই চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা একটু শুনি সংক্ষিপ্ত কথা। কিয়ামতের ময়দানে কঠিন একটা মুহূর্ত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ওই সময় তো লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে,
ওই সময় আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে, তারা তো প্রত্যেকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। সবাই যখন কঠিন একটা পরিস্থিতির শিকার হবে, কঠিন সেই মুহূর্তে আপনাকে আমরা পাবো কিভাবে? কিয়ামতের ময়দানে নবী ইব্রাহিমের উম্মত থাকবে, নবী ইসমাঈল আলাইহিস সালামের উম্মত থাকবে, নবী ইদ্রিস আলাইহিস সালামের উম্মত থাকবে, নবী মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, লক্ষাধিক নবী রাসূলদের উম্মত থাকবে। ওই সময় আমরা আপনাকে খুঁজে পাবো কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আল্লাহ রাসূল বলেন, ওই কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য একটা স্পেশাল গুণ হবে। ইন্না উম্মতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইফআল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বুঝিয়ে দিয়েছেন ওযুর গুরুত্ব কম না বেশি। এই যে আমরা ওযু করে ঠান্ডার মধ্যে, এই কনকনে শীতের মধ্যে দাড়ি পাকায় মুরব্বীরা রাতের গভীরে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি করে না? এই ঠান্ডা ওযু দিয়ে ওযু করার পরে এই মুরব্বী দাড়ি পাকায় মুরব্বীটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, এই আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই মুরব্বী সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায় আর জান্নাতের আশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তির কামনা করে। নারে তাকবীর, নারে তাকবীর।